হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কদিন ধরেই ভাবছি মাথায় তেল দেব, কিন্তু আর হয়ে উঠছে না। আর যখন মনে পড়ছে যে মাথায় তেল দেব, তখন সিচুয়েশন হয়ে উঠছে না। আর যখন সিচুয়েশন হয়ে উঠছে যে মাথায় তেল দেব, তখন আর এনার্জি পাচ্ছি না। সুতরাং বুঝে গেলাম যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে মাথায় তেল দিতে হবে, বাচ্চাগুলো ঘুম থেকে ওঠার আগে। প্রত্যেকবার আমি কি করতাম, রাত্রির বেলায় তেল মেখে ওভারনাইট রেখে সকালে শ্যাম্পু করতাম। কিন্তু এখন সিচুয়েশন এমন এসে দাঁড়িয়েছে, সারাটা দিন এদের পেছনে ছোটাছুটির পর রাত্রিবেলায় আর নিজের জন্য আলাদা করে কোনো এনার্জি পাই না। তো বা আগে তেল মাখতাম চুলটা সুন্দর লাগবে, চুলের গোজ হবে, চুলটা আরো কালো লাগবে, এই সব কারণের জন্য। এখন চুলে তেল দিই চুলটা বাঁচানোর জন্য। এলি হওয়ার পর থেকে প্রচণ্ড চুল উঠছে। ইতান হওয়ার পরেও চুল উঠেছিল, কিন্তু এতটা নয়। বাড়িতে জিজ্ঞেস করলাম মা কি করব, মা বলল বর্ষাকালে চুল ওঠে, আর বাচ্চা হওয়ার পর এরকম চুল তো উঠবেই, আমাদেরও উঠেছে। কি করে বোঝাবো তাদের, তোমাদের চুল ওঠার পরেও অনেক চুল ছিল দেখানোর মতো, আমাদের আছেই মাথায় দুটো চুল, ওইটুকুনিও যদি উঠে যায় তাহলে তো আমরা টাক। আমাদের জেনারেশনটাই বোধহয় শেষ জেনারেশন যারা এটা জানবে যে মায়েদের মাথায় লম্বা ঘন চুল হয়। You want medicine? Okay, you have to wait first. You finish your breakfast. Sit properly. After you finish your breakfast, প্রত্যেক উইকে তো আর বেডশিট চেঞ্জ করা হয় না, 2 উইকস অন্তর অন্তর কখনো আমাদের বেডশিটটা চেঞ্জ করি, কখনো ইথানের বেডের বেডশিটটা চেঞ্জ করি। গত সপ্তাহে আমাদের বেডশিটটা পাল্টেছিলাম, তাই এই সপ্তাহে ইথানের বেডশিটটা পাল্টে দিলাম। ওয়েদারটা ভীষণ বাজে হয়ে আছে। গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আবার ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে আগামী 2 দিনও টানা বৃষ্টি হবে। এরকম স্যাঁতস্যাঁতে মেঘলা ওয়েদার থাকলে না খুব অসুবিধে। একটুও বাইরে বেরোনো যায় না, সারাদিন ধরে ল্যাদ লাগে, মনে হয় শুয়ে বসেই কাটিয়ে দিই, কিন্তু তার তো আর উপায় নেই। ইথান আর এলি এই ওয়েদারে ভালো ঘুম দিয়ে পুষিয়ে নিচ্ছে। দুপুরবেলা ঘুমানোর পর বিকেলে উঠতেই চায় না, রোজ ডেকে ডেকে আমি হয়রান হই। এরকম ওয়েদারে খিচুড়ি হলে আর কিচ্ছু চাই না। কিন্তু গতকাল সৌভিক একটা খাবার খাবে বলে আবদার করেছিল, তো ওই জন্যই ভাবছি আজকে ওইটা বানাই, আগামীকাল তাহলে খিচুড়ি বানাবো। আমি যখন প্রথম এই দেশে এসেছিলাম তখন বেশ কয়েকবার এরকম বড় বড় সাইজের কাঁকরোল পেয়েছিলাম ইন্ডিয়ান মার্কেটে, কিন্তু তারপর থেকে তো আর পাইনি। পেয়েছি ছোট ছোট একদম আঙুরের মতো, সেই দিয়ে কি আর পুর ভরে কিছু হয়? আর সৌভিকের খুব পছন্দের একটা খাবার হচ্ছে এই কাঁকরোল পুর। তার জন্য সর্ষে, পোস্ত আর নারকেলটাকে ভালো করে প্রথমে বেটে নিতে হবে। আমার কাছে এখানে ড্রাই নারকেল আছে বলে আমি একটু জল দিয়ে তারপর বেটেছি। চিংড়ি মাছটাকেও আমি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, এবার এর মধ্যে এটাকে দিয়ে পেস্ট করে নিলাম। এবার নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আর যদি এখন আমরা ঝাল খেতাম তাহলে এর মধ্যেই কুচনো লঙ্কাটা দিয়ে দিতাম। ওদিকে কাঁকরোলটাকেও নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, ওই মোটামুটি সেদ্ধ 60-70% মতো করলেই হবে। এবার একটা চামচের সাহায্যে বীজগুলোকে বের করে নিচ্ছি। দেখে বোঝাই যাচ্ছে যে খুব যে সেদ্ধ হয়েছে তা কিন্তু নয়, কারণ এটা আবার ভাজা হবে, তখন পুরো সেদ্ধ হয়েই যাবে। এবার কাঁকরোলের ভেতরের বীজগুলোকেও আমি একটু পেস্ট করে নিয়েছি, খুব একদম মিহি করে পেস্ট করিনি, মুখে একটু দানাগুলো পড়লে খেতে ভালো লাগে। একটা প্যাকেটের মধ্যে 7খানা মতো কাঁকরোল ছিল, ওটা ভাগ করেছি 14খানা। তো আজকে 7খানা কাঁকরোল করব, আর বাকি 7খানা অন্য দিনের জন্য রেখে দেবো ফ্রিজে। এটা মোটামুটি ফ্রিজে রেখে দিলে 5-6 দিন ভালোই থাকবে। বেসনটাকেও ভালো মোটা করে একটুখানি গুলিয়ে নিতে হবে, না হলে আবার পুরগুলো বেরিয়ে আসার চান্স আছে। এপিটোপিট লাল করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। গতকাল এই শশাটা দেখে বাড়ি থেকে বললো এই শশারও নাকি তরকারি খায়, ভেতরে নাকি পাকা বীজ হয়ে গেছে, সেই বীজ দিয়ে আবার নতুন গাছ লাগানো যায়। আর আমি ভেবেছিলাম শশাটা বোধহয় কচি। আজকে আমাদের মেনু গরম ভাত, শশা, এখানে কাঁকরোলের পুর, আর রাতের জন্য একটু চিচিঙ্গে আলু ভাজা করেছি, আর মাছের ঝাল, আর গতকালের একটু ডাল ছিল। এখানে স্নান করে চলে এসেছি, আর এই যে বাইরে এত বৃষ্টি হচ্ছে। ইথানেলিকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এলাম বাইরে, জলের বোতলগুলোও ভরে নিচ্ছি, আর ইথানের জন্য একটু ফলও বের করে রাখছি। একটা ভিডিওতে দেখেছিলাম এরকম স্ট্রয়ের মাধ্যমে চেরির বীজগুলোকে বের করা যায়, তো আমিও ওই জন্য আজকে ট্রাই করে দেখলাম, সত্যি খুব কাজের তো। একটু চা খেয়ে ইতানকে পড়তে বসিয়েছিলাম, একেবারে ডিনারটাও রেডি করে নিচ্ছি। আজকে আমাদের ডিনারের মেনু রায়তা, রুটি, আর তার সাথে ওই চিচিঙ্গে আলু ভাজা।
দুপুরে বৃষ্টির ওয়েদারে এত ঘুমিয়েছে, রাতে এখন আর ঘুমই পাচ্ছে না। ঘড়িতে 8:30 বাজলেও ইথানের চোখে একটুও ঘুম নেই। এদিকে এলিকেও স্নান করিয়ে দিয়েছি, একটু পরে ওকেও দুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আজকে মনে হচ্ছে দুই ভাই বোন একসাথেই ঘুমোবে। তো চলো, আজকের মতো টাটা।